হোয়াইট হাউসে উপেক্ষিত নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বাড়ছে দূরত্ব। নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প। ইরান যুদ্ধের পর এবার প্রকাশ্যেই বাড়ছে দুই মিত্রের দূরত্ব। একসময় মধ্যপ্রাচ্যের প্রায় সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই একই অবস্থানে দেখা যেত ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে। তবে ইরান যুদ্ধের পর সেই সম্পর্কেই দেখা দিয়েছে টানাপোড়েন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আশায় যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করেও শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া পাননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে আগামী সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন তিনি, এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বৈঠকের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি হোয়াইট হাউস। এমনকি প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সূচিতেও সেই বৈঠকের কোনো উল্লেখ ছিল না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, নেতানিয়াহু এমন একটি বৈঠক বাস্তবায়নের চেষ্টা করছিলেন যা কখনোই নির্ধারিত ছিল না। বিশ্লেষকদের মতে এই ঘটনায় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার বাড়তে থাকা দূরত্বকে আরও স্পষ্ট করেছে। এর আগে ট্রাম্পের তুরস্ক সফরের ঠিক আগে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানান নেতানিয়াহু। সেই মন্তব্যেই ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে, সাক্ষাৎকারটি দেখার পর ট্রাম্প নেতানিয়াহুর ওপর বিরক্ত হন, কারণ ট্রাম্পের মনে হয়েছে এই বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেতানিয়াহুর ছিল না। এদিকে ট্রাম্পের তুরস্ক সফর চলাকালেই নতুন বিতর্কের জন্ম দেয় ইসরায়েলের পাঠানো একটি গোয়েন্দা তথ্য। সেখানে দাবি করা হয়, আঙ্কারায় অবস্থানকালে ইরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করতে পারে। সেই তথ্যের ভিত্তিতে মার্কিন সিক্রেট সার্ভিস নিরাপত্তা জোরদার করলেও পরে মার্কিন ও তুরস্কের কর্মকর্তারা জানান, এমন কোনো ষড়যন্ত্রের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে ওয়াশিংটনে নেতানিয়াহুকে ঘিরে অসন্তোষও বাড়ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ট্রাম্পকে অতিরিক্ত আশাবাদী তথ্য দিয়েছিল, যা পরে বাস্তবতার সঙ্গে মেলেনি। ভ্যান্সের দাবি, নেতানিয়াহু সরকারের কিছু সদস্য যুদ্ধ দীর্ঘায়িত করতে ট্রাম্প প্রশাসনের ইরান নীতিকে প্রভাবিত করার চেষ্টাও করেছে। শুধু হোয়াইট হাউস নয়, নেতানিয়াহুকে ঘিরে অস্বস্তি ছড়িয়েছে মার্কিন কংগ্রেসেও। প্রতিনিধি পরিষদের 103 জন ডেমোক্রেট সদস্য ইসরায়েলের জন্য নির্ধারিত $3 বিলিয়ন সহায়তা কমানোর পক্ষে ভোট দিয়েছেন। সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প ও নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে নতুন করে ফাটল ধরছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে দুই মিত্রের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। কবির চৌধুরী, জয়, কালবেলা।